রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আহলে কোরআন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি এখন আলোচনা করব কবরের আযাব মিথ্যা। যারা কবরের আযাব এর কথা বলছে মানুষদেরকে, তারা কোরআন ধরে কথা বলছে না, সেটি জানিয়ে দেওয়ার জন্য আজকের আলোচনা। সূরা মুমিনুন আয়াত নম্বর 15 এবং 16, এই আয়াত দুটি আপনারা পড়ে দেখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা অবশ্যই মৃত্যুবরণ করিবে, অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে জীবিত করে উঠানো হবে। কিয়ামতের দিন জীবিত করে উঠানো হবে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে কিয়ামতের দিন জীবিত হব, এর পূর্বে আমরা কোথায় থাকব? আপনারা সূরা মুমিন 40 নম্বর সূরাটি পড়বেন, সেখানে পাবেন 100 নম্বর আয়াতে, তারা থাকবে কবরে পুনরুত্থান দিবস পর্যন্ত। তো কবরে কি অবস্থায় থাকবে, কেমন থাকবে, সে কথাগুলি আপনারা বুঝতে পারবেন। আমি সেই আলোচনার দিকে যাচ্ছি। সূরা কাফ অর্থাৎ 50 নম্বর সূরার 19 এবং 20 নম্বর, এই দুটি আয়াত পড়ে দেখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসিবে, অতঃপর সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর উহাই হবে শাস্তির দিন। তো দেখুন, শাস্তির দিন বলা হলো কোন দিনটা কি? যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে, মানুষ পুনরুজ্জীবিত হবে, পুনরুত্থিত হবে। ওই সময় থেকেই শুরু হবে শাস্তির দিন, ওই হবে শাস্তির দিন। তো আমরা আরো ভালো করে যদি বুঝতে চাই, সূরা ইয়াসিনের 51 এবং 52 নম্বর আয়াতটি পড়ে দেখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখনই তারা কবর থেকে ছুটে আসবে তাহাদের প্রতিপালকের দিকে। উহারা বলতে থাকবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো। এরই প্রতিশ্রুতি তো দয়াময় আল্লাহ দিয়েছিলেন, রাসূল তো সত্যই বলিয়াছিলেন। তারা কবর থেকে ছুটে আসবে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর বলতে থাকবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো। তারা মনে করব ঘুমিয়েছিল, আর তারা দেখতে পাবে তাদের সামনে মহা বিপদ, দুর্ভোগ। হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো। এখানে অনেকে বলতে পারেন যে ঘুমিয়ে যখন ছিল তখন তো তারা নেক বান্দা ছিল,
কিন্তু না, আপনারা যখন সূরা ইয়াসিনের ৫৫ নম্বর আয়াতটি পড়বেন তখনই বুঝতে পারবেন নেককার বান্দাদের অবস্থা তখন কেমন থাকবে, কেমন ছিল। ইয়াসিনের ৫৫ নম্বর আয়াতে বলা হয়েছে, এই দিন মহা আনন্দে মশগুল থাকবে জান্নাতীগণ, উঁচু উঁচু আসনে হেলান দিয়ে বসে থাকবে আর ফরমাশ দিতে থাকবে। তাহলে নেককার বান্দাদের কথাও উল্লেখ করা হয়েছে, তারা কেমন থাকবে। আর হায় দুর্ভোগ আমাদের, কি আমাদের নিদ্রাস্থল থেকে ওঠালো, এই কথাটা বলবে পাপী ব্যক্তিরা। দুর্ভোগ, দুর্ভোগ তো আর নেককার বান্দাদের হয় না। আরো ভালো করে যদি আপনারা বুঝতে চান তাহলে সূরা রুম আয়াত নম্বর ৫৫ এবং ৫৬ নম্বর আয়াত দুটি দেখে নেবেন। যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে, আমরা মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। ৫৫ নম্বর আয়াত সূরা রুমের, অর্থাৎ ৩০ নম্বর সূরার ৫৫ নম্বর আয়াত। পাপী ব্যক্তিরা বলবে যেদিন কিয়ামত সংগঠিত হবে, কসম খেয়ে বলবে, আমরা মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। এভাবেই তারা সত্যভ্রষ্ট হইত। তো সত্যটা কি? ৫৬ নম্বর আয়াতে নেককার বান্দারা তাদেরকে বলে দিবে সত্য জিনিসটা। নেককার বান্দারা তাদেরকে উদ্দেশ্য করে বলবে, তোমরা তো কিয়ামত পর্যন্তই অবস্থান করিয়াছ আল্লাহর বিধান মতে, আজকেই তো কিয়ামত দিবস, কিন্তু তোমরা সেটা জানতে না। দেখুন, কিয়ামত পর্যন্ত অবস্থান করিয়াছে আল্লাহর বিধান মতে, তারা সেটা জানতো না আজকে কিয়ামত দিবস। কেন জানতো না? কারণ তারা মৃত ছিল, তারা কবরে ছিল, তারা কতক্ষণ ছিল, কেমন ছিল, কোনো খবরই তাদের নাই, কোনো কিছুই তাদের জানা নাই। সেজন্যই তারা বলবে, আমরা মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। কিয়ামত সংগঠিত হয়ে গেল। আর নেককার বান্দারা বলবে আল্লাহর বিধান মতে। আল্লাহর বিধান কি? তোমরা থাকবে কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন ১০০ নম্বর আয়াতটা পড়ে দেখবেন, তাদেরকে এভাবেই বলছে। যখন মৃত্যুকালীন সময়ে তারা বলবে, আমাদেরকে রেখে দাও, আমরা ভালো কাজ করব, যাহা পূর্বে করি নাই। না, তাহা হইবার নয়। তাহার সামনে থাকবে কবর পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন ৯৯ এবং ১০০ নম্বর আয়াতটা আপনারা পড়ে দেখবেন, তখন আপনারা পাবেন তারা কবরে থাকবে কিয়ামত পর্যন্ত, আর জীবিত হয়ে বলবে, আমরা মুহূর্তকালে বেশি অবস্থান করিনি। এই জন্যই বলবে যে তাদেরকে, তারা তো বুঝতেই পারে না, তারা তো বুঝতেই পারবে না, জানতেও পারবে না যে তারা কবরে কেমন ছিল। যদি আযাব হতো তাহলে তারা এই কথা বলতো না যে আমরা মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। সূরা ৫২ নম্বর আয়াত, ইয়াসিনের ৫২ নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে যে, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো, হায় দুর্ভোগ আমাদের, এরই প্রতিশ্রুতি তো দয়াময় আল্লাহ দিয়েছিলেন, রাসূল তো সত্যই বলেছিলেন। তো তারা এই কথা বলতো না যে আমাদের নিদ্রাস্থল থেকে উঠাচ্ছে। অর্থাৎ কবরে যদি আযাব হতো। তো এমনি করে এই কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে, সবকিছু সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। তথাপি আমাদের মাঝে কিছু মানুষ এই কবরের আযাব নামক আবিষ্কার করে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখছে। যারা কোরআন থেকে বিষয়াদিগুলি জানতে চান,
তারা অবশ্যই তাদের কাছ থেকে জানা উচিত যে আপনি কি কোরআন ধরে ধরে কথা বলছেন নাকি কোরআন ছেড়ে কথা বলছেন। যদি কোরআন ধরে ধরে কথা বলে থাকেন তাহলে কোন সূরার কত নম্বর আয়াত বলছেন আমাদেরকে একটু জানিয়ে দেন, আমরাও দেখে নিতে পারবো। তখনই তারা সতর্ক হবে এবং সাবধান হবে, তারাও কোরআন জানার চেষ্টা করবে, কোরআন ধরে ধরে কথা বলার চেষ্টা করবে, কোরআন প্রচার করবে, কোরআন শিখবে। এটা সকলেরই একটা ভূমিকা থাকা উচিত। কোরআন যেন প্রচার হয়, কোরআন থেকে যেন কথা বলা হয়। তো আমরা চলে যাই যে তারা কিরকম কথা বলে থাকে। কিছু আয়াত তারা উপস্থাপন করে থাকে তাদের সেই কথাগুলিকে প্রতিষ্ঠিত করে রাখার জন্য, ধরে রাখার জন্য সেই আয়াতগুলি তারা কি নিয়ে আসে। যেমন সূরা গাফির, যেটাকে বলা হয় সূরা মুমিন, 40 নম্বর সূরার 45 নম্বর আয়াত ধরে তারা কথা বলে যে ফেরাউনের সম্প্রদায়কে সকাল এবং সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হয়। এটা দিয়ে তারা বোঝাতে চায় যে কিয়ামতের পূর্বে যে আগুনের সামনে উপস্থাপন করা হয় ফেরাউনের সম্প্রদায়কে, এটাকে তারা সকলের ক্ষেত্রে নিয়ে আসে ধোঁকা দেবার জন্য। বুঝতে হবে বিষয়টা, এটা হচ্ছে একান্ত খাস ফেরাউনের সম্প্রদায়ের জন্য। কারণ ফেরাউন ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর অপরাধী জাতি, ফেরাউনের সম্প্রদায়। তাদের ক্ষেত্রে এই আয়াতটি খাস। তাদেরকে সকাল এবং সন্ধ্যায় আগুনের সামনে উপস্থাপন করা হয়, আর কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের দলবল সহ। আল্লাহ যা ইচ্ছে তাই করে থাকেন। এই যে সম্প্রদায় অর্থাৎ ফেরাউনের সম্প্রদায়ের জন্য যে খাস এই আয়াতটি, এটা বোঝার জন্য আপনারা উদাহরণ নিতে পারেন। যেমন সূরা বাকারার 154 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 69 নম্বর আয়াত সম্ভবত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য জিহাদ করে, সংগ্রাম করে শহীদ হয়, মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না। এই যে শহীদদেরকে মৃত বলতে নিষেধ করা হচ্ছে, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে, তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে, এটা শহীদদের জন্যই খাস, এটা সকলের জন্য নয়। ঠিক তদ্রূপ ফেরাউনের সম্প্রদায়ের জন্য খাস, তাদেরকে সকাল এবং সন্ধ্যায় আগুনের সামনে উপস্থাপন করা হয়। তারা আরো আয়াত নিয়ে আসে, সূরা তাওবার 101 নম্বর আয়াত, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটাও কিন্তু মুনাফিকদের জন্যই খাস যে আপনি তাদেরকে মরুবাসীর, তাদেরকে আপনি চিনেন, মুনাফিকদেরকে আপনি চিনেন না, আমি তাদেরকে চিনি। আমি তাদেরকে দুবার শাস্তি দিব, অতঃপর বড় আযাবে তাদেরকে নিক্ষেপ করব। সূরা তাওবার 101 নম্বর আয়াতটি যদি আপনারা পড়ে থাকবেন তাহলে সেখানে এই কথাটি পাবেন। এই কথাকেও তারা বোঝাতে চায় যে পৃথিবীতে একটা শাস্তি, আর কবরের মধ্যে আরেকটা শাস্তি, তারপর জাহান্নামে দেওয়া হবে কিয়ামতের দিন, এই তৃতীয় শাস্তি তারা আবিষ্কার করে। কিন্তু না, মুনাফিকদের জন্য যে খাস করে বলা হয়েছে যে তাদের বিষয়টা এভাবে নিতে হবে যে পৃথিবীর মধ্যে তাদের জীবন যাপন হবে অপমানকর, লাঞ্ছনাদায়ক, অপমানকর জীবন যাপন। অর্থাৎ তারা পরনির্ভরশীল থাকবে, পরের উপর নির্ভরশীল থাকবে, তারা ছোট হয়ে থাকবে, তারা অন্যের নিকট অর্থাৎ অপমানকর জীবন যাপন যাকে বলা হয়, সেটি হচ্ছে একটা শাস্তি। আর
দ্বিতীয় শাস্তি হচ্ছে মৃত্যুর সময় তাদেরকে আযাব দিয়ে মৃত্যু দেওয়া হবে। আর তৃতীয় শাস্তি হচ্ছে তাদেরকে জাহান্নামে, কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। এইভাবে নিতে হবে। যদি এইভাবে না নেওয়া হয়, তাদেরকে যদি সকলের সাথে মিশিয়ে ফেলা হয় কবরের আযাব, তাহলে পূর্বে যে আয়াতগুলি আমি বলেছি সে আয়াতগুলির সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। কোরআনের আয়াতগুলি একেবারে সুসামঞ্জস্য এবং মিল, কোনো পরস্পর বিরোধী কোনো আয়াত নাই। কিন্তু তারা কবরের আযাব আবিষ্কার করলে অনেক আয়াতই সাংঘর্ষিক হয়ে যাবে। যেমন সূরা মুমিনুনের 15-16, কাফ 19-20, ইয়াসিন 51-52, সূরা রুম 55-56, এরকম আরো আয়াত আছে যেগুলি শুধুমাত্র কিয়ামতের দিনকে বলা হয়েছে তারা জীবিত হবে আর তখন থেকে শাস্তি শুরু হবে। তারা মুহূর্তকাল বলেছে কেন? এই প্রশ্নটা অনেকের মধ্যে আসতে পারে যে তারা কিয়ামত পর্যন্ত যখন কবরে থাকবে তাহলে সেটা মুহূর্তকাল হবে কেন? এই জন্যই যে তারা মৃত থাকবে, তারা উপলব্ধি করতে পারবে না তারা কত সময় ছিল। মৃত ব্যক্তি উপলব্ধি করতে পারে না সময়ে সে কত সময় মৃত ছিল। ঘুমন্ত ব্যক্তিও উপলব্ধি করতে পারে না সে কত সময় ঘুমিয়েছিল। সূরা নাহলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ব্যাপার তো চোখের পলকের ন্যায়, তার চাইতেও দ্রুত। এটা এই জন্যই বলেছেন যে মৃত ব্যক্তিটা কে জীবিত হয়েই বলবে আমি মুহূর্তকালের বেশি অবস্থান করিনি, কে আমার এই ঘুম থেকে উঠালো। একমাত্র জান্নাতি ব্যক্তিগণ যাদের কিতাবের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, তারা বলবে যে আমরা কিয়ামত পর্যন্ত অবস্থান করিয়াছি। সূরা রুমের 56 নম্বর আয়াত। আর 55 নম্বর আয়াত সূরা রুমের, তারা বলবে মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াত, তারা বলবে আমাদের ঘুম থেকে উঠালো। আর সূরা কাফের 20 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আর উহাই হবে শাস্তির দিন। সূরা মুমিনুন 16 নম্বর আয়াতে বলা হয়েছে কিয়ামতের দিন তাদেরকে জীবিত করে উঠানো হবে। তো কবর হচ্ছে একটা মৃত জিনিসের নাম। সূরা তাকাসসুর যদি আপনারা পড়েন, প্রথমেই পাবেন, একে অপর থেকে বেশি পাওয়ার দান্দায় তোমরা ভুলের মধ্যে পড়ে রয়েছ, এমত অবস্থায় তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও, অর্থাৎ মৃত পর্যন্ত পৌঁছে যাও। তো কবর হচ্ছে একটা মৃত জিনিসের নাম। এই মৃত জিনিস কখনোই উপলব্ধি করতে পারে না সে কতক্ষণ সে মৃত ছিল, কতক্ষণ সে ছিল, তার অবস্থা কেমন ছিল, কোথায় ছিল, কি ছিল, কিছু বলতে পারে না, কারণ সে মাটির সাথে মিশিয়ে গিয়েছিল। সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে মাটি থেকে উঠিয়েছি, আবার মাটির মধ্যে মিশিয়ে দিব, আবার মাটি থেকে তোমাদেরকে উঠাবো। তো মাটির মধ্যে তাদেরকে মিশিয়ে দেওয়া হচ্ছে, এই হলো মৃত জিনিস। এরপরে দেখুন সূরা বাকারার 28 নম্বর আয়াত যদি পড়েন, কি করে তোমরা আমাকে অস্বীকার করবে? তোমরা তো ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবিত করেছি, আবার তোমাদেরকে মৃত রাখবো, আবার তোমাদেরকে জীবিত করে উঠাবো। তো দুইবার মৃত্যু, দুইবার জীবিত। তো আমরা তো মৃত ছিলাম, কেমন ছিলাম, কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম, কত সময় মৃত ছিলাম, কেউ কি বলতে পারি? ঠিক তদ্রূপ কিয়ামতের দিনও জীবিত হয়ে কোনো ব্যক্তি বলতে পারবে না সে মৃত অবস্থায় কেমন ছিল, কোথায় ছিল, কি করেছিল, কত সময় ছিল। অতএব মৃত জিনিসের কোনো আযাব নেই, আযাব হবে জীবিত করে উঠে। তারা আরো কিছু কথা বলে থাকে, সেগুলি হচ্ছে
সূরা মুতাফফিফিন, সেখানে বলে যে ইল্লিন এবং সিজ্জিনে আত্মা রেখে শাস্তি দেওয়া হয়। আপনারা সেই সূরাটা পড়ে দেখবেন, বিশেষ করে 7, 8, 9, 18, 19, 20 এই 6টি আয়াত আপনারা পড়ে দেখবেন। সেখানে বলা হয়েছে নিশ্চয়ই আমলনামা রক্ষিত আছে, নিশ্চয়ই পাপীদের আমলনামা রক্ষিত আছে সিজ্জিনে। সিজ্জিনটা কি তুমি জানো? একটা সিল করা বই। তো দেখুন, বই বা খাতা বা কিতাব যেখানে আমলনামা লেখা আছে, রক্ষিত আছে, সেটা আবার আত্মা হয় কি করে? আমলনামা যা কর্ম করেছে, যা কর্ম করছে, যা কর্ম করেছে সেগুলি সেখানে লিপিবদ্ধ করা আছে, লিখিত আছে। সেটি হচ্ছে একটা কিতাব বা বই। সেখানে আত্মা নয়, এবং আত্মা নয়, এটা কোনো কারাগার নয়, এখানে কোনো শাস্তির জায়গা নয়। সেটা হচ্ছে পাপীদের আমলনামা লেখা লিখিত একটা কিতাব বা বই। আবার ইল্লিনটা হচ্ছে নেকিদের আমলনামার বই বা কিতাব বা খাতা। আমলনামার কিতাব যা তারা করছে, যা করবে, সেগুলি লিখিত আছে সেই ইল্লিন নামক খাতায় বা কিতাবে, বইয়ে। এটাকে তারা আত্মা রাখার জায়গা বলেছে, জেলখানা বলেছে, শাস্তির জায়গা বলেছে। কেন বলেছে, কি কারণে বলছে, এটা তাদেরকে জিজ্ঞেস করুন। আপনারা নিজেরা আয়াতটা পড়ে, এই সূরাটা পড়ে নিন, সূরা মুতাফফিফিন, আয়াত নম্বর 7, 8, 9, 18, 19, 20 পেয়ে যাবেন সঠিক কথাটা, সঠিক জিনিসটা। এভাবে আমরা ভালোভাবে জেনে নিতে পারি যে আসলে যা বলা হচ্ছে তা কি সঠিক বলছে, দলিল সহ বলছে, কোরআন থেকে বলছে, কোরআন ধরে ধরে কথা বলছে, কোরআন থেকে বলছে, নাকি কোরআন ছেড়ে দিয়ে বলছে। আপনারা যদি কোরআন প্রচার করতে চান, কোরআন থেকে জানতে চান, কোরআন বুঝতে চান, কোরআন দিয়ে রাসূলের আনুগত্য করতে চান, আল্লাহর আনুগত্য যদি রাসূলের মাধ্যমে করতে চান, তাহলে অবশ্যই আপনারা কোরআন প্রচারের সহায়ক ভূমিকা পালন করতে পারবেন যদি আপনারা তাদের কাছ থেকে জেনে নিতে চান কোরআন থেকে, কোরআন ধরে ধরে কথা বলতে। তাহলে যারা জানতে চায় তারা অবশ্যই কোরআন শিখবে, কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআন শিক্ষার চেষ্টা করবে, কোরআন ধরে কথা বলার চেষ্টা করবে। এর জন্য সকলের ভূমিকা থাকা চাই যে আমরা কোরআন থেকে সঠিক কথাটা জানতে চাই। আমরা কারো ব্যক্তিগত কথা, কারো অনুমান ভিত্তিক কথা, ধারণা ভিত্তিক কথা, ইতিহাস ভিত্তিক কথা এগুলি আমরা কোরআনের সাথে মিলাতে চাই না। কোরআন হচ্ছে এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটাই হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন যদি অনুমতি দেয় সেটা কারেক্ট, কোরআন যদি নিষেধ করে সেটাই নিষেধ। কোরআন যদি যেটাকে হা বলে সেটাই হা, কোরআন যেটাকে না বলে সেটাই না। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।